গাইবান্ধার সাদুল্লাপুরে ছোট দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ফ্যান চালিয়ে ধান শুকানো হচ্ছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ৫১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় বিদ্যালয়ে বন্ধ থাকায় সন্ধ্যায় শ্রেণীকক্ষের চেয়ার টেবিলগুলো সরিয়ে সেখানে সবগুলো ফ্যান চালু করে ধান শুকানো হচ্ছে। সরজমিন গিয়ে দেখা যায় একই চিত্র। দিনের বেলায় শিক্ষা প্রতিষ্ঠান চললেও রাতে বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে সিদ্ধ ধান। বিদ্যালয়ের নাইট গার্ড কাম দপ্তরি সজীব মিয়ার কাছ থেকে চাবি নিয়ে স্থানীয় এক ব্যক্তি ধান শুকাচ্ছে। বেশ কয়েকদিন থেকে এ কাজ করছেন তিনি। এছাড়াও বিদ্যালয়ের নানা অনিয়মের জন্য ক্ষোভ জানান স্থানীয়রা। এখানে তো দেখতে পেলাম যে এগুলো তো আসলে ঘটনা সত্যি যে ধান আছে, এটা বুঝতে পারলাম আর কি। স্কুলের আপনার হচ্ছে টিচার আসে না, মূল সমস্যা যেটা প্রধান টিচার যিনি উনি অনিয়মিত এখানে ওনার এটা মনে করে বাড়ির মতো ব্যবহার করে আর কি। মনে হয় তার এখানে বাড়িতে ইচ্ছা মতো ব্যক্তি স্বাধীনতা হিসেবে বাড়িতে আসছে বা যাচ্ছে বা আসতেছে বা যাচ্ছে না, এটা তার মানে একান্তই পার্সোনালিটি বিষয় হয়ে দাঁড়ায় যে তার জবাবদিহিতা নেয়ার কেউই এখানে প্রয়োজন মনে করে না। কর্মকর্তারা যারা আছে তাদের মারফত রাখছে, একা তো রাখতে সাহস হয় না। হ্যাঁ, শিক্ষক না থাকলে ধান রাখতে পারছে, পড়াশোনার জায়গা পড়াশোনায় চাই। যে প্রতিষ্ঠানে যে লাইট গার্ড তাকেরা এর যে চ্যাংড়া গুলে যে চার পাঁচটা চ্যাংড়া কোনো মূল্য তার দেয় না। বুঝছেন কি করে ওই জোর করে ওখানে আড্ডা করে, তাকে দেখবো কে আড্ডা করে। এখন অনেক দিনে রাতে বিরাতে এখানে থাকা মেলা হয়, মদ গাঞ্জা খাওয়া হয়, এগুলো আপনারা কার্ড দিয়ে দেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। অনেক সময় দেখা যায় খুব গ্যাদারিং হয়। এদিকে রাতে গণমাধ্যম কর্মীদের দেখতে পেয়ে ছুটে আসেন ধান মালিক, দেখান নানা অজুহাত। বলাও আছে আমার ছোট ভাই পিয়নকে আর কি, বলা আছে যে স্কুল শুরু হওয়ার আগে আমি ধানগুলো আবার নিয়ে যাবো এখান থেকে। রাত্রিবেলা চারপাশে ধান ছিল তো, না 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 ফ্যান চালু করে দেয় না, হয়তোবা ও ভুলেতে হয়তোবা রাখি গেছে এরকম, কিন্তু না ফ্যান চালু করে দেওয়া হয়নি না। আচ্ছা, এটা চাবি কে দিয়েছিল আপনাকে? আপনি যে এটা রাখছেন এই চাবিটা কার কাছে নিয়েছেন? রুম খোলার চাবিটা কার কাছে নিয়েছেন? আপনার ভাই? ভাইয়ের কাছ থেকে। কি বলছেন? যে আমি রাত্রিবেলা ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে রাখি, সকালবেলা আমি বাইরে করে নিয়ে যাবো। কয়েক ঘন্টা অপেক্ষার পর বিদ্যালয়ে ছুটে আসেন প্রধান শিক্ষক, বলেন কিছুই জানেন না তিনি, এজন্য নাইট গার্ড কাম দপ্তরিকে দায়ী করেন। আমি ফোন করে বললাম ধান এই মতো বের করা যায়, ওই বল ঠিক আছে দাদা বের করতেছি। আমি একটু ফোন দিলে ধান বের করা হয়েছি, আর অল্প একটু আছে। আমাকে ডিপোজার ফোন দিতে আবার আসুক দেখি ধান এই মতো বের করা হবে। আর প্রধান শিক্ষককে জানিয়ে অন্যের ধান শুকানো হচ্ছে বলে জানান নাইট গার্ড কাম দপ্তরি। প্রধান শিক্ষক এখানে এসে দেখছে? হ্যাঁ দেখছে। কখন দেখছে? এটা দেখছে হলো আপনার ইশারা জানের পরেই। দেখে কি বললো? দেখিয়ে বললো যে সজীব ধানগুলো সরে দিয়ে দাও। তখন আমি বর্মা করলাম, বর্মা ধানগুলো সরে দেন, বলা বাবা সকালে সরাবো। আমি যে একটা ছোটো চাকরি করে আমাকে কেউ এখানে মূল্য দেয় না। এদিকে ঘটনা জানার পর ইতিমধ্যে ধান সরানো হয়েছে শ্রেণীকক্ষ থেকে। পাশাপাশি প্রধান শিক্ষক ও নাইট গার্ড কাম দপ্তরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। রাত 12টার মধ্যেই ধান ওখান থেকে আমরা অপসারণ করাইছি গতকাল রাত 12টার মধ্যে। তাদের ব্যাপারে আজকে চিঠি হবে, তাদেরকে শোকজ করা হবে কেন এটা করলো তারা সরকারি প্রতিষ্ঠানে। আজকে চিঠি পাবে তারা। দ্রুত সময়ের মধ্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটি প্রত্যাশা স্থানীয়দের। কায়সার প্লাবন, SATV ডিজিটাল, গাইবান্ধা।